যারা সার্কুলার রিলেটেড আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর, শীঘ্রই আসছে প্রাথমিকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিয় বন্ধুরা, কোটাবিহীন প্রাইমারি শিক্ষক নিয়োগ খুব দ্রুত সময়ের ভিতরেই প্রকাশ করা হবে। তো এই সার্কুলারে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কবে নাগাদ এই সার্কুলারটি প্রকাশ করা হবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হচ্ছে প্রথম আলো পত্রিকায়। এখানে বলা হচ্ছে প্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। যেখানে থাকবে না পোষ্য ও নারী কোটা, 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না। তাই কত পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না। তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে 8,043টি শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে 10,000 থেকে 12,000 হতে পারে। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য 5,166 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অপরদিকে প্রায় 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের প্রক্রিয়া চলমান। তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে। তাই বলা যায়, সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে। আবেদনের সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুমোদনের জন্য বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। ইতিমধ্যে এই বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে। সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের মতামতের জন্য পাঠানো হবে। বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তারপর দিনই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।